ইন্টারনেট ক্যাফে বা কম্পিউটার সেন্টার আছে, যেখানে সরকারি বা বেসরকারি বিভিন্ন কাজগুলো অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। আর যদি আপনার কাছে সিএসসি বা কমন সার্ভিস সেন্টার অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্র থেকে থাকে, তাহলে এই ধরনের কাজগুলি আপনি খুব সহজেই করতে পারবেন এবং মাসে আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে নতুন দোকান করার পরে বা তথ্যমিত্র কেন্দ্র খোলার পরে আপনার দোকানে বা আপনার লোকেশনে কিভাবে সিএসসি আইডি বা কমন সার্ভিস সেন্টারের আইডি আপনি পাবেন, বা এই আইডি নেওয়ার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কতদিনে আপনি আইডি পাবেন, সবকিছু আজকের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমি প্রথমেই দেখে নেব এই সিএসসি আইডি রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। তো আমরা চলে এসেছি সিএসসি রেজিস্টার .csccloud.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পরে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখব কমপ্লিট রেজিস্ট্রেশন করতে গেলে যে ডকুমেন্টসগুলো লাগবে। তো প্রথমেই দেখুন, এখানে বলছে ভোটার লিস্ট অফ ইলেক্ট্রো ফটো আইডেন্টি কার্ড, অর্থাৎ আপনার ভোটার কার্ডের প্রথম ও সেকেন্ড সাইড লাগবে। তারপর দেখুন 2 নম্বরে প্যান কার্ড লাগবে। 3 নম্বর দেখুন আধার কার্ড ফ্রন্ট এবং ব্যাক সাইড। 4 নম্বর দেখুন অ্যাপ্লিক্যান্ট ফটো, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ফটো লাগবে। তারপর দেখুন 5 নম্বরে ইন্ডিয়ান পাসপোর্ট অথবা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার বিদেশ যাওয়ার জন্য যে পাসপোর্ট লাগে সেই পাসপোর্ট যদি আপনার থাকে সেই পাসপোর্ট দিতে পারেন, অন্যথায় আপনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও এখানে দিতে পারেন। তারপর দেখুন এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান ডকুমেন্টস, অর্থাৎ আপনার সর্বোচ্চ কোয়ালিফিকেশান যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আপনি এখানে দিতে পারবেন। তারপর দেখুন টেক সার্টিফিকেট, অর্থাৎ সিএসসি আইডি নেওয়ার জন্য টেক এক্সাম আপনাকে দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে 1500 টাকা ফিজ দিতে হয়। ফিজ দিয়ে এই পরীক্ষাটি অনলাইনে আপনাকে দিতে হয়। এই পরীক্ষা আপনারা কিভাবে দেবেন পরবর্তী একটি ভিডিও আমি আপনাদের বানিয়ে দেব। তো এই সার্টিফিকেটটি পাস করলে আপনি পাবেন। এই সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই এই সিএসসি আইডি নেওয়ার জন্য লাগবে। তারপর দেখুন এখানে ব্যাংক বিসি সার্টিফিকেট, অর্থাৎ আইআইবিএফ সার্টিফিকেট, ইন্ডিয়ান ইনস্টিটিউট ব্যাংকিং ফিনান্স যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এই সার্টিফিকেট আপনি কিভাবে পাবেন, এই সার্টিফিকেট নেওয়ার জন্য কিভাবে পরীক্ষা দেবেন, সব কিছু ডিটেলস করে আমি একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। সেই ভিডিওটি দেখে আপনি এই আইআইবিএফ বা বিসি সার্টিফিকেট, ব্যাংক বিসি সার্টিফিকেট কীভাবে পাবেন তার অ্যাপ্লাই আপনি করতে পারবেন। তো এই ডকুমেন্টসগুলি নিয়ে অবশ্যই আপনি কিন্তু সিএসসি আইডি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন। তো সিএসসি আইডি রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এই ডকুমেন্টসগুলি রেখে নিচের দিকে এই পোর্টালে চলে আসবেন। আসার পরে দেখুন আই হ্যাভ যে চেকবক্স আছে এই চেকবক্সে আপনি ক্লিক করবেন, তারপরে গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর দেখুন এখানে ভিএলই রেজিস্ট্রেশন আছে। ভিএলই রেজিস্ট্রেশনের জন্য প্রথম যে অপশানটি দিয়েছে সিএসসি অ্যাপ্লিকেশন টাইপ, এটা আপনারা ইন্ডিভিজুয়াল যেটা আছে সেটাই রাখবেন। তারপর দেখুন এখানে টেক সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনাদের এই যে বললাম টেক এক্সাম দিতে হবে, তো সেই সার্টিফিকেটের নাম্বারটি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন। তারপর দেখুন ব্যাংক বিসি সার্টিফিকেট নাম্বার, তো এটা ম্যান্ডেটরি নয়, যেটা স্টার মার্ক আছে সেটা কিন্তু ম্যান্ডেটরি। ব্যাংক বিসি সার্টিফিকেট নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে ভ্যালিডিটিতে ক্লিক করলে এই দুটো সার্টিফিকেট আপনার ভেরিফিকেশান হয়ে যাবে। তারপরে দেখুন অথেন্টিকেট ডিটেলস, অর্থাৎ ইমেল আইডি এবং প্যান ডিটেলস দিতে হবে। এর পরের অপশানে আপনি ইমেল আইডি এবং প্যান কার্ডের নম্বর দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি ভ্যালিডিটিতে ক্লিক করবেন, আপনার প্যান কার্ড এবং ইমেল ভেরিফিকেশান হয়ে যাবে। তারপর দেখুন ব্যাংক ডিটেলস, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনাকে এখানে দিতে হবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড
অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক নেম এগুলি আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে সাবমিটে ক্লিক করবেন। দেন তারপর দেখুন এখানে ডকুমেন্টস আপলোডে তারপরে আপনাকে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলি আপনাকে কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে জেপিজিতে বা পিডিএফ ফাইলে। তারপরে প্রিভিউতে ক্লিক করবেন। আপনার ডিটেলসগুলি প্রিভিউ হয়ে সাবমিটে ক্লিক করবেন। আপনার আবেদনটি কমপ্লিট সাবমিট হয়ে যাবে। তারপরে আপনি একটি মোবাইলে এসএমএস পাবেন সিএসসি রেফারেন্স নাম্বার। সিএসসি রেফারেন্স নাম্বারটি পাওয়ার পরে আপনি কি করবেন, ডাউনলোড সিএসসি অ্যাপস এটাতে ক্লিক করবেন। তো আপনি আপনার মোবাইলে সিএসসি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সিএসসি অ্যাপসটি ডাউনলোড করার পরে ঠিক এই ধরনের পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলছে আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরে আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হয়েছে। সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনাকে কিন্তু এখানে প্রসেস কমপ্লিট করতে হবে ভিডিও কেওয়াইসি করে। ভিডিও কেওয়াইসিটা আপনি কিভাবে করবেন ঠিক পরে এরকমই পেজটি শো করবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশানের রেফারেন্স নম্বর অর্থাৎ সিএসসি যে রেফারেন্স নম্বরটি পেয়েছেন সেই রেফারেন্স নম্বর এখানে ইনপুট করবেন। তারপর দেখুন সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটি কিন্তু আপনার মোবাইলে এসএমএসে দিয়েছে। সেই সিকিউরিটি কোডটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে মোবাইল নম্বর, আপনি যে মোবাইল নম্বরটি সিএসসিতে দিয়েছেন রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেবেন। প্রসিড টু ক্যাপচার ভিডিও এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার একটি সাদা কাগজ কাছে রাখবেন। সেই সাদা কাগজের উপরে আপনি প্যান কার্ডটি রাখবেন। প্যান কার্ডটি রেখে সেই ভিডিও কেওয়াইসিটি কমপ্লিট করবেন। কত সময় আপনাকে ধরে রাখতে হবে এখানে দেওয়া আছে প্রসেস। দেখুন এখানে হু ইজ দ্য ক্যাপচারিং ভিডিও ফর অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি প্যান নাম্বার অ্যাপ্লিক্যান্ট রেফারেন্স নম্বর A4 সাইজ শিট। অর্থাৎ আপনি একটি A4 কাগজ নেবেন। A4 সাদা কাগজ নেওয়ার পরে সেই সাদা কাগজের উপরে প্যান কার্ডটি রাখবেন। প্যান কার্ডটি রেখে আপনি পিছনের ব্যাক ক্যামেরা চালু করে সেই ভিডিওটি করবেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মতো সেই ভিডিওটি করবেন। ভিডিওটি করে আপনি কিন্তু এটা সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে বা আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, সিএসসি যে অফিস রেজিস্টার csccloud.in এই ওয়েবসাইটে আসবেন। আসার পর দেখুন এখানে অ্যাপ্লাইতে গিয়ে আপনি সিএসসি স্ট্যাটাস অ্যাপ্লাইতে গিয়ে আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করলে দেখুন এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর দিতে, ইমেল আইডি দিতে বলছে। তারপর এখানে ক্যাপচার কোডটি দিয়ে এই চেক বক্সে ক্লিক করে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার যে আবেদন প্রক্রিয়াটি কি অবস্থায় আছে সেটা দেখাবে এবং আপনার স্ট্যাটাসও আপনি এখানে দেখতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনি সিএসসি বা কমন সার্ভিস সেন্টারের আইডি নেওয়ার জন্য খুব সহজেই আবেদন করতে পারবেন বাড়িতে। তো এই ছিল আজকের ভিডিও। আমি এই ভিডিওতে দেখালাম আপনারা কিভাবে সিএসসি আইডি নেওয়ার জন্য নতুন রেজিস্ট্রেশন করবেন। তো এই ভিডিওতে যদি আপনাদের কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সিএসসিতে কি কাজ হয় বা কি ধরনের কাজগুলি আপনি করতে পারবেন বা সিএসসি থাকলে আপনার কি সুবিধা বা অসুবিধা সবকিছু ডিটেলস আমরা পরবর্তী একটি ভিডিও আপনাদের দেখাবো। বাই।